চেষ্টা করে যাচ্ছেন গোল করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত সেখানে কি হয়, কিন্তু বলটি চলে গেল গোলকিপারের হাতে। যারা দর্শক রয়েছেন পশ্চিম প্রান্তে একটু মাঠের কষ্ট করে একটু মাঠের বাইরে যান। যারা দর্শক বৃন্দ রয়েছেন পশ্চিম প্রান্তে একটু মাঠের যে বাউন্ডারি দাগটা রয়েছে বাউন্ডারি দাগের বাইরে অবস্থান করুন। বাউন্ডারি দাগের বাইরে অবস্থান করুন দর্শক বৃন্দ, বাউন্ডারি দাগের বাইরে। বন্ধ হল পুরো প্রান্ত দিয়ে মাঠের বাইরে অনুকরণের অনুকূলে। সেখানে গোল করার চেষ্টা ছিল, দুর্দান্ত গোল করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত হলেন এবং হেড করে বলটি দক্ষিণ প্রান্ত দিয়ে মাঠের বাইরে চলে গেল এবং সেখান থেকে সদরে বাড়ি দিয়েছে। ভাগ্য সেখানে ছড়া ছিল না, যার ফলে গোল হতে হলো না। গোলভার চাপ করে বল চলে গেল একদম স্পর্শ করে পুরো প্রান্ত দিয়ে উত্তর প্রান্ত দিয়ে মাঠের বাইরে। ব্যাকিং করছেন শামসুল, বাড়িয়ে দিয়েছেন সদরে। আবার চালকের পায় বল, অথবা বল চলে গেল পুরো প্রান্ত দিয়ে মাঠের বাইরে। রেফারি বাকি থ্রোয়িং চালকের অনুকূলে সদরে বাড়িয়ে দিয়েছেন সেখানে, অথবা আবার বাধাপ্রাপ্ত হলেন বল পুরো প্রান্ত দিয়ে মাঠের বাইরে। থ্রোয়িং চালকের অনুকূলে প্রো করছেন মাসুম, 11 নম্বর জার্সি পরে খেলোয়াড়। দেখা যাক গোলটি শেষ পর্যন্ত শুরু হয় কিনা। না, অনেকটা দূরত্ব দিয়ে বল চলে গেল গোলঘরের অনেকটা দূরত্ব দিয়ে উত্তর প্রান্ত দিয়ে মাঠের বাইরে। ব্যাক কিক তাদের বাড়িয়ে দিয়েছেন সেখানে রয়েছে ফেরদৌস মামা। দেখা যাক কি হয় এবং হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এগিয়ে যাচ্ছে 76 নম্বর জার্সি পরে খেলোয়াড়। এরপর আবারও মিলন থেকে হেলাল গোল করার চেষ্টা, সেখানে ছয় ছিল না, যার ফলে গোল হতে না, আবারও গোল হলো না। গোল দিক চলে গেল একদম পুরো প্রান্ত দিয়ে মাঠের বাইরে। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, আবারও ভুল পাস, যার ফলে বল হাওয়ায় ভাসিয়ে কিছুটা গোলমানের মধ্যে গোল পাস করে দিলেন গোলকিপার। আজকের অত্যন্ত দক্ষ কৌশলী গোলকিপার ভ্যান চালকদের। मारी होती ना ना नहीं
পঁয়তাল্লিশ মিনিটের খেলা শেষ, এখন বিরতি রাখছে রংপুর সিটি কর্পোরেশন 32 নম্বর ওয়ার্ড নগর মিরগঞ্জ হাই স্কুল মাঠে ভ্যান চালক এবং অটো চালক দুই গ্রুপে ফুটবল খেলা চলছে। ফাইনাল ম্যাচ দেখতেছি আমরা। দেখুন, আমরা হাফ টাইমের পরে আবারও আসবো।